হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল সাজেশন। ভূগোল সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 5 নাম্বারের কোশ্চেন তোমাদের সামনে এনেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বারবার বলছি, এই 5 নাম্বার অর্থাৎ এখান থেকে কিন্তু বারবার তোমরা জানো প্রাকৃতিক ভূগোল এখান থেকে 4টে থাকে, 2টো লিখতে হয়। প্রাকৃতিক থেকে কটা থাকে? 4টে থাকে, লিখতে হয় 2টো। ঠিক আছে, 4টে থাকে, 2টো লিখতে হয়, 10 নাম্বার। আর আঞ্চলিক থেকেও 4টে থাকে, এখানে 4টে থাকে, 2টো লিখতে হয়, কত নম্বর থাকে? 10 নাম্বার। তো এই যে প্রাকৃতিক এবং আঞ্চলিক 5 নম্বরের প্রশ্ন সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রতিটি প্রশ্নের মান 5। কি বললাম? তোমরা নিশ্চয়ই জানো প্রতিটি প্রশ্নের মান 5। আর একটা কথা, তোমরা এই যে তোমাদের প্রাকৃতিক থেকে 4টে প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো করে যেতে পারলে তোমরা কিন্তু 4টেও কমন পাবা, 3টেও কমন পাবে। কি বললাম? 4টে যে থাকবে, 4টে থেকে 4টেই তোমাদের কমন আসবে, লিখতে হবে 2টো, এবং 4টে থেকে 3টে কমন আসবে, লিখতে হবে 2টো। ঠিক আছে, আঞ্চলিক থেকেও একই ব্যাপার, এখান থেকেও 4টে প্রশ্ন দেবে, লিখতে হবে 2টো, কিন্তু 4টে কমন পেয়ে যাবে। আবার লিখতে হবে, আবার 4টের মধ্যে 3টেও কমন পাবে। ঠিক আছে, সুতরাং এই প্রশ্নগুলোকে যেন একদম তোমাদের মানে ঠোঁটস্থ থাকে, এখান থেকে 20তে 20 আনতেই হবে। আর যে প্রশ্নগুলো প্রাকৃতিকে, যেগুলো ছবি আঁকাগুলো প্র্যাকটিস করো। ভূগোল কিন্তু যেখানে ছবি আছে সেখানে কিন্তু ছবি দিতে হবে, ছবি না দিলে তুমি কিন্তু নাম্বার কম পাবে। ঠিক আছে, তো ছবি মাস্ট, 3 হোক, 2 হোক, 5 হোক, প্রত্যেকটা প্রশ্ন যেখানে যেখানে ছবি থাকবে সেখানে কিন্তু তোমাদের ছবি দিতে হবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। মাধ্যমিক 2026 ভূগোল সাজেশন। ওকে, প্রাকৃতিক থেকে কি কি প্রশ্ন করতে হবে দেখে নাও। একটু বেশি প্রশ্ন, আমি রিস্ক কম নেওয়ার জন্যই প্রশ্নগুলো দিচ্ছি, তবু তোমাদের উপকারের জন্য। দেখো, একটু রেজাল্ট ভালো করতে গেলে না একটু পরিশ্রম করতে হবে, শর্টকাটে কিন্তু রেজাল্ট ভালো করা যায় না। ঠিক আছে, তো দেখো প্রথম প্রাকৃতিক, দেখো এখানে 5 নম্বরে 2টো লিখতে হবে, 10 নম্বর। দেখো, নদীর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একদম প্রথমে রেখেছি নদীর ক্ষয়কার্য। দেখো, তারপরে নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। ঠিক আছে, আচ্ছা, বায়ুর ক্ষয়কার্য 3 নম্বর। দেখো, বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। ঠিক আছে, 4 নম্বর, বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। ঠিক আছে, 5 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। ওকে, দেখো এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা আগামী টেস্ট পরীক্ষায় স্কুলের, এমনকি তোমাদের টেস্ট পরীক্ষা তো বটেই, তোমাদের কিন্তু ভূগোল সামনের বছর যে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে তাতেও কিন্তু তোমরা কমন পাবে। তাহলে এবার চলো আমরা চলে যাই 7 নম্বর প্রশ্ন। দেখো, 7 নম্বর বলছে বায়ুমণ্ডল উষ্ণতার নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের ফলাফল বা প্রভাব লেখো। 9 নম্বর প্রশ্ন গেল। 10 নম্বর, দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত আলোচনা করো। আচ্ছা, 11 দাগ, দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। 15 নম্বর, দেখো 14 পরে 15, ভারতে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। এবং 16 নম্বর শেষ প্রশ্ন, ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্য লেখো। এই 16টা প্রশ্ন তোমরা যদি করে যাও, 4টের মধ্যে থেকে 2টো লিখতে হবে, তোমরা কিন্তু হেসে খেলে 2টো কমন পেয়ে যাবে, 3টেও তোমরা কমন পাবে, 4টেও কমন পাবে। ঠিক আছে, এটুকু আমি তোমাদের বলে যাচ্ছি। এই 16টা প্রশ্ন প্রাকৃতিক থেকে এখন থেকে তৈরি করো। তোমরা নিশ্চয়ই কিছু তোমাদের ক্ষেত্রে রেডি আছে, যদি যেটা তোমরা এখনও তোমরা রেডি করোনি সেগুলোকে রেডি করো। আর যারা এখনও কিছু রেডি করোনি, দয়া করে প্লিজ এগুলোকে রেডি করতে থাকো। ঠিক আছে, দেখো শর্ট প্রশ্ন পাশাপাশি বড় প্রশ্ন করতে হবে, বড় প্রশ্ন পড়তে হবে। আর শর্টকাটে কিন্তু রেজাল্ট ভালো করা যায় না। তুমি কিন্তু ধরতক্তা মার পেরেক করে কোনো রকমে পড়ে 40-50 পরে 90 নাম্বার তোমার হবে না। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও 90 কিন্তু তুমি পাবে না। এই ভালো রেজাল্ট করতে গেলে 90-এর ওপরে বা 100 পেতে গেলে তোমার কিন্তু পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, বারবার বলছি। ঠিক আছে, আমি অন্যান্য ইউটিউবারদের মতো তোমাদের কিন্তু বলবো না যে এর মধ্যে থেকেই মানে বাজিমাত করে দেবে মাত্র 4-5টার মধ্যে, এরকম গ্যারান্টি আমি দেবো না। ঠিক আছে, তো দেখো এবার আমরা চলে যাই আঞ্চলিকে। দেখো আর সব থেকে বড় কথা হলো, শুধু এই মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ভালো করলে তো হবে না, জীবনে দাঁড়াতে হবে আমাকে, তাই না? আমাকে একটা চাকরি পেতে হবে, সরকারি চাকরি করতে হবে। তো শর্টকাটে সাফল্য হয় না।
পরিষ্কার কথা, শর্টকাটে কোনোদিন সাফল্য হয় না। তো তুমি যদি শুধু মাধ্যমিক পরীক্ষাটাই যদি চিন্তা করতে চাও, তোমাকে আগামী দিনে তোমাকে বড় উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তারপরে তোমাকে সরকারি চাকরি বসতে হবে কেন্দ্রীয় এবং রাজ্যের, সুতরাং সেখানে শর্টকাট কীভাবে হবে? তো শর্টকাটের অভ্যেসটা ত্যাগ করো প্লিজ, দয়া করে বলছি, শর্টকাটের অভ্যাসটা ত্যাগ করো, তার জীবনে দাঁড়াতে পারে। পরিশ্রম করো, দেখবে তোমার ফলাফল তোমার ভালো হবেই। দেখো তারপর দেখো আঞ্চলিক থেকে কী কী, এখানেও 4টে থাকবে, দুটো লিখতে হবে 5 নাম্বার। দেখো উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলছে পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। 3 নাম্বার ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 4 নম্বর দেখো চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। 5 নম্বর ভারতে কার্পাস চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। 6 নম্বর বলছে ভারতে কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। আচ্ছা, এগুলো কিন্তু সবই ভারতে, এই ভারতে ইক্ষু চাষ, ঠিক আছে, এটা আমি লিখিনি, ভারতে চা চাষ, ঠিক আছে। ওকে, এই যে 4টে অনুকূল পরিবেশ, ইক্ষু, চা, কার্পাস, কফি, এখান থেকে একটা তো শিওর এসে গেছে কিন্তু একটা পড়বেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প একাদেশী ভবনের কারণ আলোচনা করো। আচ্ছা, 8 নম্বর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। 9 নম্বর ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একাদেশী ভবনের কারণ আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা চলো, এবার এই 9টা প্রশ্ন, এরপরে এখনো কটা আছে, ঠিক আছে, দেখে নাও একটু প্রশ্নগুলোকে আরেকবার একটু দেখে নাও। ওকে, এখন থেকে এগুলোকে রেডি করো, বারবার বলছি, এখান থেকে 20 নাম্বার কিন্তু তোমার কিন্তু হাতের মুঠোয়। দেখো এবার চলো, দেখো 10 নাম্বার ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, 10 নম্বর গেল। 11 নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আচ্ছা, 12 নম্বর ভারতে জনঘনত্ব তারতম্যের কারণ আলোচনা করো, 12 নম্বর। 13 নম্বর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। 14 নম্বর দেখো জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, ঠিক আছে। তো এই যে আঞ্চলিক থেকে 14টা, ঠিক আছে। তো প্রাকৃতিক থেকে টোটাল 16টা। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার অনেক প্রশ্ন হয়ে গেছে। দেখো বাবু, রেজাল্ট ভালো করতে গেলে এই তো করে যেতেই হবে এগুলো, ঠিক আছে। আমি ওই যে বললাম শর্টকাটে আমি বিশ্বাস করি না, তোমাদেরকেও শর্টকাটে করতে বলবো না। তো এই যে আঞ্চলিক থেকে দেখতে পাচ্ছ 14টা প্রশ্ন, একদম পুরো আমি গ্যারান্টি দিয়ে বলি এখান থেকে 4টের মধ্যে 4টেও কমন পাবা, 4টের মধ্যে 3টেও কমন পাবা, ঠিক আছে, পাবে তোমরা। আর এই 14টা প্রশ্ন প্রাকৃতিক থেকে এই 16টা প্রশ্ন। বারবার বলছি শর্টকাটে যেও না, অনেকেই তোমাদেরকে বলবে শর্টকাটে এর মধ্যে হবে। দেখো রিস্ক নিয়ে দরকার নেই, ঠিক আছে। আমার হাতে প্রচুর সময় আছে, এখন অনেকটাই সময় আছে, সুতরাং এগুলো যদি আমি আস্তে আস্তে করতে পারি না, 30 দিন, এক একটা যদি আমি 5 নম্বর প্রশ্ন মুখস্থ করতে পারি, আমার হামেশা হয়ে যাবে। তো 20 নম্বর এখানে তোমাদের হাতে মুঠো রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এরকম তোমাদের সাজেশন আমার চ্যানেলে আসতে থাকবে অবশ্যই। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।